ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন অনেক খোঁজাখুঁজি করে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পান না। তো আজকের এই ভিডিওটিতে ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। যারা এইচএসসি পাস করেছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের থেমফোর্টেতে, অর্থাৎ যে সকল যোগ্যতায় ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরছি। তাই ভিডিওটির মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আরও একটি কথা, আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নেবেন। তো দেখতে পারছেন আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া রয়েছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আরও একটি কথা, সাধারণত আপনারা অনেকে আছেন আমাদের ফেসবুক পেজে, অর্থাৎ যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আমাদের ফেসবুক পেজ আর কি থেকে আপনারা বিভিন্ন সার্কুলার ডাউনলোড করতে পারবেন। সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে আমাদের এখানে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের ওপরে দেখতে পারছেন লাইক অন ফেসবুক, অর্থাৎ লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে। তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন, তো আমাদের ফেসবুক পেজে অটোমেটিক্যালি নিয়ে যাবে। তো ফেসবুক পেজে অটোমেটিক্যালি নিয়ে যাওয়ার পর দেখতে পারছেন এখানে আমাদের ফেসবুক পেজ। তো আপনারা এই ফেসবুক পেজের মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পারছেন প্রথমে যে ব্র্যাক এনজিওর যে সেলস রিপ্রেজেন্টেটিভ নেবে, দেখতে পারছেন পদের নাম, দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন দেখতে পারছেন 15,773 টাকা, টিএডিএ মোবাইল বিলের ব্যবস্থা। তারপর দেখতে পারেন সুবিধাদি স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা, অনৈতিক পদীয় ভবিষ্যৎ নিধি, অন্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 12 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে ব্র্যাক ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নিবন্ধন করুন, এখানে ক্লিক করে দেবেন। তারপর ফোন নাম্বার, তারপর পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে নিবন্ধন করুন ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে আর কি অন্য একটি পেজে নিয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে যে একটি কোড আসবে সেই কোডটি বসিয়ে সাবমিট করে দেবেন। তারপর আপনারা যে এখানে লগ ইন লেখা রয়েছে তো আপনারা লগ ইন লেখাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা সকল ইনফরমেশনগুলো দিয়ে আবেদনটা করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফকলিফট অপারেটর দেখতে পাচ্ছেন, এটার জন্য দেখতে পাচ্ছেন 14 মে 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে দেখতে পাচ্ছেন, সম্ভাব্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম জিপিএ 2.50, দ্বিতীয় বিভাগ বা সমান ফলাফল সহ এসএসসি পাস হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সর্বনিম্ন 1 বছর, অর্থাৎ সর্বনিম্ন যদি 1 বছর যোগ্য আর কি অভিজ্ঞতা থাকে। আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর ডেপুটি ম্যানেজার ক্লায়েন্ট সার্ভিস পয়েন্ট ক্ষুদ্র ঋণ দেখতে পাচ্ছেন কর্মসূচি দেখতে পাচ্ছেন এখানে যে 6 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। এটা হচ্ছে 16 মে 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর 1 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বিমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার বাজেট রিপোর্টিং, গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ ডিজিআরপি দেখতে পাচ্ছেন 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 11 মে 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অতিরিক্ত যোগ্যতা দেখতে পাচ্ছেন শক্তিশালী আন্তঃব্যক্তি যোগাযোগ দক্ষতা ও স্মার্ট পছন্দ করার ক্ষমতা, একটি দলের চাপের মধ্যে কাজ করার ক্ষমতা। তো আরও দেখতে পাচ্ছেন এখানে এক্সেলের সূত্র ফাংশনগুলো আর কি শক্তিশালী করার সবলতা। তো আরও দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা ফিনান্স, অ্যাকাউন্টিং, বিবিএ, এমএস এক্সেল, জি সুইটসে যে কোনো আর কি সার্টিফিকেশন
সহ। আর দেখতে পাচ্ছেন এখানে 2 বছর কাজের অভিজ্ঞতা আর কি তদুপরি প্রধান দাতাদের নিয়ম ও প্রধান সম্পর্কে বোঝার সাথে আর কি দাতাদের অর্থায়নকৃত প্রকল্পর ক্ষুদ্র ঋণের অভিজ্ঞতা ও যুক্ত করা হবে। আর দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন অফিসার অ্যাডমিন লজিস্টিক ব্র্যাক কৃত্রিম গর্ভধারণ এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 11 মে 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। প্রার্থীকে অন্যতম সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ আগামী আর কি দেখতে পাচ্ছেন সকল একাডেমিক পরীক্ষায় স্নাতকোত্তর হতে হবে এবং HRM ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে। 3 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, পারফরমেন্স বোনাস, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার সোশ্যাল মিডিয়া ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এটা 8 মে 2024 তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আর দেখতে পাচ্ছেন এখানে মূল দায়িত্ব এখানে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন চাকরির জন্য প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয়তা আর সোশ্যাল মিডিয়ার সাথে ন্যূনতম 4 বছরের যোগাযোগ আর কি অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিতরণ সহকারী ব্র্যাক পেন্টিং প্যাকেজ দেখতে পাচ্ছেন 4 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই যোগ্যতা থাকতে হবে। আর ন্যূনতম সিজিপিএ 2.50 ফলাফল সহ এসএসসি পাস থাকতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর 2 বছরের অভিজ্ঞতা। স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি অন্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক PDS দেখতে পাচ্ছেন এটা 4 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে কোনো প্রার্থীকে অবশ্যই কৃষি, জেনেটিক, প্ল্যান্ট ব্রিডিং, গ্রুপ, ফিজিওলজি, অ্যানোগ্রোনমি, সায়েন্স দেখতে পাচ্ছেন প্ল্যান্ট প্যাথোলজিতে ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমান ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় বিএসসি থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা QC ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, এটা হচ্ছে 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 7 এপ্রিল 2024 তারিখে আর কি এটা হচ্ছে 7 মে 2024 আবেদনের শেষ তারিখ। তো এখানে 7 এপ্রিল এখানে সম্ভবত ট্রান্সলেটে ভুল হয়েছে। তো দেখেন দেখতে পাচ্ছেন এটার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর প্রার্থীকে অবশ্যই কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে আর ন্যূনতম সিজিপিএ 2.50 দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান ফলাফল সহ সমস্ত একাডেমিক পরীক্ষায় আর কি সমস্ত একাডেমিক পরীক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ সমমান যারা ফলাফল রয়েছে অর্থাৎ দ্বিতীয় বিভাগ বা অথবা শ্রেণী সমমান ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় যারা দিয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল ও গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা। এখন ভাবছেন যে এই নিয়োগের আবেদন করব কীভাবে? তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন যে এখানে অ্যাপ্লাই বাটন রয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবেন, তারপর ফোন নাম্বার, পাসওয়ার্ড রোবট, তারপর এখানে ক্লিক করে দেবেন, তারপর সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল ফোনে কোড যাবে, সেই কোডটা দিয়ে সাবমিট করা হলে আপনার অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। তারপর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সমস্ত তথ্যগুলো ফিল আপ করে দেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।